নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা। কারণ আজকে সন্ধ্যে থেকে আমি ব্লগটা শুরু করছি। কেন করছি জানো তো? কারণ আজকে না আমি অনেক বাজার করেছি, একদম টাটকা টাটকা বাজার করেছি। আর বাজার করলে না আমার মনটা এমনিই খুব ভালো হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেক বড় একটা মোচা কিনেছি, অনেক দিন পর একটা বড় মোচা কিনেছি জানো তো। খাওয়া হয় না অ্যাকচুয়ালি, ঝামেলা একটু ছাড়ানোর থাকে তো, যার জন্য খাওয়া হয় না, মানে একটু কুঁড়েপোনা বলতে পারো। আর এখন কিন্তু ভালো মতনই গরম পড়ে গেছে, তো মূলো কিন্তু পাওয়ার কথা নয়, কিন্তু তাও আমি বাজারে মূলো পেয়েছি, তো আমি একটা কিনেও নিয়েছি। আর নর্মালি কি হয়, আমার না মানে লাল মূলোটা খুব ভালো লাগে খেতে জানো তো, আমি তো কাঁচাই খেয়ে নিই। কিন্তু আজকে লাল মূলো পাইনি, সাদা মূলো পেয়েছিলাম। যাই হোক, সবজি ধুয়ে ভালো করে আমি ওগুলো পাখার নিচে একটু আর কি যেমন হাওয়া খাওয়াই, তারপরে ফ্রিজে ঢোকাবো আর কি। আর এদিকে আমি রেসিপি করে নিয়েছি। রেসিপি বলতে আজকে হচ্ছে আমি ধাবা স্টাইল কড়াই চিকেন রান্না করেছি। এখানে কিছুটা আছে, কিছুটা বাটিতে নিয়ে নিয়েছি। যেহেতু রেসিপি করেছি তো তো একটু সাজানোর ব্যাপার থাকে, তো এটা কিছুটা বেঁচে আছে আর কি। খুব বেশি চিকেন কিন্তু রান্না করিনি, অল্পই চিকেন রান্না করেছি। ফুল রেসিপি আসছে রান্নাঘরে, মানে মৌসুমিস রান্নাঘরে। অনেকগুলো না আমি শর্টসও ছেড়েছি, তোমরা দেখো, ভালো লাগবে। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকাল। সবাইকে গুড মর্নিং। আজকে রান্না হচ্ছে সেইভাবে কিছু হচ্ছে না, যদিও আলু ভাতে আর ভাত রান্না করে নিয়েছি। ভাতটা এখানে হয়ে গেছে, আর একবার একটু বেশি করে করে নিয়েছি, কারণ রাতের দিকে গরম পড়ে গেছে, তো প্রচুর গরম পড়ে গেছে এখনই। মানে চৈত্র বৈশাখ মাসটা যে কি হবে জানি না। যাই হোক, তো এখানে ডাল রান্না করছি। আজকে সকালে না শাক পেয়েছিলাম, তো নরম শাক দিয়ে আর কি, পালং শাক, শাক দিয়ে গাজর দিয়ে মুসুর ডাল করছি। একটু অন্যরকম দেখতে লাগছে, কারণ আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার হলুদ দিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার সময় জুন প্রজেক্ট বানাতে বসেছে আর কি, তো স্কুলের প্রজেক্ট। যাই হোক, ও কিন্তু ড্রয়িং শেখে না, তারপরেও এত সুন্দর ড্রয়িং করেছে, আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তোমরাও কিন্তু বলো কীরকম হয়েছে, ঠিক আছে? ওর খুব ভালো লাগবে। খারাপ হলেও বলো, তবে আমার যতটা মনে হয় খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এখানে কিছু লেখালেখি করতে হবে আর কি, লেখালেখি এখনো হয়নি। জুনের না এমনি হ্যান্ডরাইটিং খুব ভালো, কিন্তু হলে কি হবে আজকে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আজকে এত ছোট ছোট করে ও লিখেছে না, দেখাই যাচ্ছে না। এই দেখো, এত গুঁড়ো গুঁড়ো করে লিখেছে। আমি ওকে বলছিলাম যে এত গুঁড়ো লিখেছিস তো দেখবি ম্যাম তোর নাম্বার কেটে নেবে। যাই হোক, এটা হচ্ছে কিছুক্ষণ পর আর কি। তো আজকে রাত্রে মানে রান্নাবান্নায় আছে হচ্ছে মিক্স ভেজ। তো মিক্স ভেজ বলতে মানে নর্মালি যেটা আমি মানে বাড়িতে খুব বেশি আমাদের রান্না হয় 5 মিনিটের যে রেসিপিটা আর কি, তো ওটা অল্প করেই করেছি। মোচাটা আজকে করে ফেলেছি জানো তো, কালকে যে মোচাটা কিনেছিলাম ওটা, মোচাটা করে ফেললাম। কারণ হচ্ছে পরের দিন মানে আগামীকাল হচ্ছে শনিবার, তো কালকে তো মোচা বাড়িতে রাখতেও নেই, খেতেও নেই, ওই জন্য মোচা আমি একটু আজকে রান্না করে ফেলছি। আর অনেক বড় মোচা তো। যাই হোক, এটা হচ্ছে দই বসিয়েছি। দইটা আজকে সকালে বসিয়েছিলাম, যখন বসাই তোমাদের দেখানো হয়নি, অল্পই মানে দুধ ছিল, তো সেটা দিয়েই আমি দই বানিয়েছি আজকে। তো দইটা খুব সুন্দরভাবে বসে গেছে, ওটাই তোমাদের দেখাচ্ছি। আর মোচাটা না বন্ধুরা তোমাদের দেখালাম না, একটু কালো 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 কেন হয় জানো তো, আমি তোমাদের বলে দিই। যে কোনো সবজি দেখবে কাটতে গিয়ে যদি হাতে কালো কালো কস লাগে, দাগ লাগে, বা রান্নার পরেও কালো লাগছে, জানবে সেই সবজিতে না আয়রন কিন্তু ভরপুর থাকে, তো সেটা শরীরের জন্য কিন্তু খুবই ভালো। তো অনেকে না মোচা বা থোড় রান্না করতে গেলে না সেদ্ধ করে জলটা ফেলে দেয়, আমি কিন্তু কখনোই ফেলি না। মানে হয়তো কখনো কখনো হয়তো একটু কষ মানে লাগে আর কি, কষা কষা লাগে, তো ঠিক আছে, কষা কষা খাওয়া যায়, কিন্তু গুণাগুণটা কোনোভাবে যেন কম হওয়া চাই না, সেই জন্য আমি কখনোই থোড় বা মোচা রান্না করলে কিন্তু সেদ্ধ করে জল ফেলি না। যাই হোক, আজকে আমি হচ্ছে নানপুরি বানিয়েছি, মোচা বানিয়েছি আর পনির বানিয়েছি। আজকের মতো বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।